তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত 2024 শারদ সম্মান অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল আগরতলা রবীন্দ্র ভবনে। এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে সামলে না গেলে ভবিষ্যতে ফল ভোগ করতে হবে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত 2024 শারদ সম্মান অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের প্রায় 47 ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠান থেকে শারদ উৎসবকে আরও সমৃদ্ধ করার আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে এত বড় উৎসব খুব সুশৃঙ্খল এবং শান্তিতে অতিবাহিত হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রতিটি ক্লাবকে পুরস্কৃত করার আহ্বান রাখেন সাংসদ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এখন ক্লাবগুলো নিজেদের থেকে অনেক দায়িত্ব পালন করছে। খেলাধুলোর পাশাপাশি রক্তদান, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে প্রতিদিনই নানা কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন রাজ্যের ক্লাব প্রতিনিধিরা। তাছাড়া এদিন তিনি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বর্তমান বাংলাদেশ সরকারকে এখন থেকে সামলে না গেলে ভবিষ্যতে ফল খারাপ হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দায়বদ্ধতা সেটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো তুলে নিচ্ছেন নিজেদের গায়ে। আমরা দেখেছি ব্লাড ডোনেশন থেকে শুরু করে বস্ত্রদান, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বেশি জোর দেন, স্বচ্ছতা, এই স্বচ্ছতা অভিযান নিয়েও কিন্তু ক্লাবগুলো খুব সাংঘাতিকভাবে যুক্ত হয়েছে, মনের থেকে কিন্তু সেটা করছে। এবং আমরাও বলছি যে এখন নেশামুক্ত ত্রিপুরার কথা বলছি। রাজীববাবু বলছেন সনাতনীদের উপর যে আক্রমণ, এগুলো তো নিশ্চয়ই আমরা একত্রিত আমাদের থাকা উচিত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে কোনো অবস্থায় সেটা মানা যায় না। আমি আজকেও বলেছি যে সময় থাকতে সাবধান যদি ওনারা না হন, তাহলে কিন্তু তার ফল ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে আমরা জাগ্রত হই। আমাদের এই সনাতন ধর্মের উপর যেভাবে বারংবার আমাদেরকে বিকৃত করা এবং আমাদেরকে ডিভিশন করা, আমাদেরকে ভাগ করার যে প্রয়াস চলছে, এইটাকে আমাদের রোধ করতে হবে। সবাই জাগ্রত হতে হবে। আমরা সনাতনী, আমরা সমস্ত ধর্মে বিশ্বাস করি। তো আমাদের এই সনাতন ধর্মের উপর যেইভাবে আক্রমণ সংগঠিত করার এবং বিকৃত করে আমাদেরকে ভাগ করার যে একটা প্রয়াস করছে, আজকে আমাদের সকলের সম্মিলিত হওয়া প্রয়োজন, ইউনাইটেড হওয়া প্রয়োজন। এই সময় যেটা ডাক্তার সাহেব বলার চেষ্টা করেছেন, আপনারা যেমন যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন তাদের মণ্ডপ সজ্জার ক্ষেত্রে, প্রতিমা তৈরি করার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে, আলোকসজ্জার করার ক্ষেত্রে নতুনত্ব এবং অভিনবত্ব এনে থাকেন, এবং বিভিন্ন মেসেজ সারা সমাজকে দেওয়া হয় এই পুজোর প্যান্ডেলের সামনে। পুজোর মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদান হয়, বিভিন্ন ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, পুজোর সময় বিভিন্ন মণ্ডপের প্রদর্শন করা, বিভিন্ন প্রদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। সারা ভারতবর্ষকে পুজোর সময় সারা আগরতলা সহ সারা রাজ্যে আনা হয়। একটা মিলন উৎসব হয়, বলবো সংস্কৃতি হতে মানসিকভাবেও।